এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং কাম্য ছিল। আমি তো আপনাদেরকে বলছি যে আগামীকালকে আমি আপনাদেরকে আরও অনেক কিছু বলার সুযোগ পাবো। সেই পর্যন্ত একটু আমাকে আমার কাছেও কিন্তু কৌতূহলটা থাকুক না। কৌতূহল কি খারাপ নাকি? এটার ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে কোনো বা সামগ্রিকভাবে কোনো না, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং কাম্য ছিল। এটাও আমাদের জন্য একটা লেসন যে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত জিনিস সামনে এসে পড়ে জীবনে, এটা একটা পার্ট, কিন্তু এটা না হওয়াটাই ভালো ছিল এবং এটা আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক ঘটনা। আমি সেইটাই বললাম তো যে আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই শুনানি কমপ্লিট করে। এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে। আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করবো, কেননা এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে। এই তাগিদটা আমরাও বুঝি। সীমানা নির্ধারণ সংক্রান্ত একটা কমিটি এখানে কাজ করেছিলেন এবং সেই কমিটির যে খসড়া সেটা আমরা গত 30শে জুলাই গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা সর্বস্তরে জানিয়েছি এবং বলেছিলাম যে আমরা যে সীমানাটা নির্ধারণ করেছি এটা খসড়া, এবং আপনাদের যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে সেটা আমাদের যেন 10ই আগস্ট পর্যন্ত এই সময়সীমার মধ্যে আমাদের কাছে তারা তাদের দাবি, আপত্তি, সুপারিশ, পরামর্শ ইত্যাদি যেন দেন। সেই অনুযায়ী আমরা গত 10ই আগস্ট পর্যন্ত 33টা জেলার 84টা আসন সম্পর্কিত 1185টা আপত্তি এবং 708টা পরামর্শ বা সুপারিশ পক্ষে পেয়েছি। সর্বমোট তাহলে আপত্তি এবং কী বলে প্রাপ্ত আপত্তি এবং সুপারিশের সংখ্যা হচ্ছে 1893, 33টা জেলার 84টা আসন সম্পর্কিত। আমরা গত 24 তারিখ সকাল থেকে এই আসন ভিত্তিক যে আপত্তিগুলো দেওয়া হয়েছে সেটার উপরে আমরা শুনানির ব্যবস্থা করি এবং শুনানিতে আমরা আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং অন্যান্য অপর 4 জন কমিশনার মহোদয় এবং আমরা সচিবালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলাম। 24শে আগস্ট 6টা জেলার 18টা আসনের উপরে আমরা আলোচনা করেছি, তাদের মতামত শুনেছি। 25 আগস্ট 9টা জেলার উপরে 20টা আসন নিয়ে আমরা আলোচনা শুনেছি। 26 তারিখে আমরা শুনেছি 6টা জেলার 28টা আসন নিয়ে, আর আজ 27 তারিখ শুনেছি 12টা জেলার 18টা আসন নিয়ে। এখন এই যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এখানে বলে রাখা ভালো যে পক্ষে এবং বিপক্ষে আমরা এখানে যেটা হয়েছিল যে পক্ষে অনেকে বলেছেন, বিপক্ষেও আমরা মূলত আপত্তিটা আগে শুনেছি এবং আপত্তির ক্ষেত্রে যে প্রস্তাবনাটা এসছে সেটার বিপক্ষে বা আমরা যে গেজেটটা করেছি সেটার পক্ষে আমরা কথা শুনেছি। কাজেই আমরা মোটামুটিভাবে সবাইকেই মানে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি, কিন্তু সময় স্বল্পতা ছিল আর একই বিষয়ের উপরে একাধিক আবেদন ছিল এবং একই বিষয়ের উপরে যেন বারবার কেউ না বলেন সেই অনুরোধটা আমরা সবার কাছে রেখেছিলাম এবং আমি সবচেয়ে মানে আন্তরিকতার সাথে কৃতজ্ঞতার সাথে সবাই বলতে চাই যে আমাদের এই অনুরোধটা যারা শুনানিতে এসেছিলেন তারা রক্ষা করেছেন। এই হচ্ছে আমাদের আপডেট। এই মুহূর্তে আমরা আরও কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকালকে আপনাদেরকে আরও কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাবো আমি।